তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গত ৩০শে জুলাই ২০২৫ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান সকল ধরনের পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করেছে। সে একটি বিবৃতি করেছে যে ইন্ডিয়া আনফেয়ার ট্রেড প্র্যাকটিস করতেছে এবং রাশিয়া থেকে তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম কিনতেছে এবং একই সাথে আমেরিকা থেকেও বিভিন্ন ধরনের সরঞ্জাম যেমন ইলেকট্রনিক কারও কিনতেছে। তো এই কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলে অভিহিত করেছে। তারপর বন্ধুরা, এর প্রতিক্রিয়া হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ আগস্ট বারাণসীতে একটা সভায় এবং গতকালকেও এক সভায় তার মূল বক্তব্য ছিল যে ভোকাল ফর লোকাল। তার মানে হচ্ছে যে যারা ভারতীয় নাগরিক তারা সবাই নিজ দেশের তৈরি করা পণ্য ব্যবহার করবে এবং বিক্রি করবে। এর ফলে ডিফেন্সিভ এবং অফেন্সিভ ইকোনমিক স্ট্র্যাটেজি দুটাই বজায় থাকবে। তিনি ওই পাবলিক সভায় বলেন যে প্রত্যেকটি ভারতীয় নাগরিক যদি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজের দেশকে দেখতে চায়, তবে প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক নেতাদের নিজেদের যে হেজিটেশন বা দ্বন্দ্ব ভুলে যেতে হবে এবং নিজ দেশে তৈরি করা পণ্য, অর্থাৎ যে পণ্যটিতে নিজ দেশের লোকের মেধা, শ্রম এবং দক্ষতা সমন্বয় থাকে, তবে সেটি ব্যবহার করা উচিত। সেটি হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত কাজ। এছাড়া তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, দেশের সকল ব্যবসা এবং ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারা যেন বাইরের দেশের প্রোডাক্টের থেকে নিজ দেশের অর্থাৎ ভারতে তৈরি করা পণ্যের প্রমোট করে বেশি এবং বিভিন্ন অনুষ্ঠান ও বিয়ের আয়োজনেও যেন ভারতীয় নাগরিকেরা নিজ দেশের পণ্য ব্যবহার করে। তো বন্ধুরা, ট্রাম্পের এই হুয়ামির কারণে আমেরিকার মানুষেরা ভারতীয় পণ্যের উপর ২৫% দাম বৃদ্ধির সম্মুখীন হতে পারে। এছাড়াও ইন্ডিয়ান যে এক্সপোর্টস শিল্পগুলো রয়েছে যেমন টেক্সটাইল, ফার্মাকিউটিক্যালস এবং অটো পার্টস এবং আইটি সার্ভিসের যে বিভিন্ন ধরনের সেবা, সেগুলোর জন্য তাদের উচ্চ মূল্য দিতে হতে পারে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বদেশি আন্দোলনকে সামনে রেখে তিনি আমদানি কমিয়ে ভারতে তৈরি করা পণ্য ভারতীয় নাগরিকদের ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করেছেন এবং ভারতের যারা ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা রয়েছে তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি এটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তবে এটিকে কোভিড-19 প্যান্ডেমিকের পর ভারত সরকারের বলা আত্মনির্ভর ভারত অভিযানের সাথে অনেকাংশে মিল পাবেন। এর ফলে বা এর উদ্দেশ্য হচ্ছে দেশীয় পণ্যের উৎপাদন বাড়ানো এবং বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমানো, দেশের যারা ক্ষুদ্র ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা আছে তাদেরকে সাহায্য করা এবং কৃষকদেরও সাহায্য করা, যাতে করে অনেক ধরনের ছোটো ছোটো চাকরি তৈরি হয় এবং দেশের যে সেলফ রিলায়েন্স এটা আগের থেকে দ্বিগুণ বেড়ে যায়। এছাড়াও বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের করা ডেড ইকোনমি শব্দটিকে ভারতীয় সরকার নরেন্দ্র মোদী ন্যাশনাল ইনসাল্ট হিসেবে অভিহিত করেছেন। এর কারণে তিনি বলেছেন যে ইন্ডিয়া এখন আর আগের মতো নাই, এখন স্ট্রং এবং সেলফ কনফিডেন্ট। এছাড়া মহাত্মা গান্ধী যে ১৯০৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত স্বদেশি মুভমেন্ট করেছেন, অর্থাৎ ব্রিটিশের পণ্যের বয়কটের যে আন্দোলন করেছেন সেটিকে অনুপ্রাণিত করেছেন যেন সারা দেশের ভারতীয় নাগরিক তারা নিজ দেশের পণ্যের উপর নির্ভরশীল হয়। এর জন্য বন্ধুরা, ভারতীয় সরকার গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার উপর জোরদার করেছে যেন গ্রামে অনেক উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী ও কৃষকরা বিভিন্ন দিক দিয়ে